Yo, I'm back guys. সো হ্যালো গাইস, আমান্নু। তো ফাইনালি গাইস, এই ভিডিওটায় আমি না কোনো ক্যাচাল বাদিয়েছি, না কোনো গন্ডগোল করেছি, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। সো হ্যাঁ গাইস, দিস ইজ মাই নিউ ইয়ার ব্লগ। তো হ্যাঁ, বছরের প্রথম দিনটা আমি কোনো কাণ্ড না করে পুরোটা কাটিয়ে ফেলেছি, এটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। নো ইতনা ভি আসান নেই থা। পুরো দিনটা এত শান্ত করে কাটানো আমার জন্য এতটাও সহজ ছিল না। তো তার জন্য তো পুরো ব্লগটা এন্ড অবধি দেখতে হবে, কি করে গেলাম, কি খেলাম, কি না করলাম। তো সকাল সকাল একদম মর্নিং এ বের হয়ে গেছিলাম, বাবা মা দিদি জিজু ফুল ফ্যামিলি মিলে। আর তোমরা কি করলে গাইস? বছরের ফার্স্ট দিনটা কার সাথে কাটালে? ফ্যামিলি, ফ্রেন্ডস, না গার্লফ্রেন্ড, না বয়ফ্রেন্ড? আরে লজ্জা পেও না, কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর এখানে আমরা সবাই মিলে মেট্রো দিয়ে লেবে গেছিলাম, আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। আর এখানে আমি সবাইকে হাই করে দিতে বলছিলাম, আর এখানে আমার দিদির মেয়ে খুবই এক্সাইটেড ছিল, মানে ওকে যখনই আমি ক্যামেরাতে হাই করতে বলি ও খুবই এক্সাইটেড থাকে। তো তোমরা কি জায়গাটা দেখে বুঝতে পারছো আমরা কোথায় গেছিলাম? যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও, আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, আমরা ফুল ফ্যামিলি মিলে দক্ষিণেশ্বর পুজো দিতে গেছিলাম। তো সেম এই বছরের মতো আগের বছরও আমি আর দিদি পুজো দিতে এসেছিলাম দক্ষিণেশ্বর। তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। আর আমার মনে হয়েছে আগের বছর থেকে এই বছরে একটু বেশি ভিড় হয়েছে। তো বছরের শুরুতেই সবাই সবার মনস্কামনা নিয়ে মায়ের কাছে এসেছিল, যাতে সারা বছরটা সুস্থ সবলভাবে কাটুক সবার। তো বলতে গেলে সবাই যেন মন্দিরের ভিতরে ক্যামেরা, ফোন যাই হোক সবকিছু নিয়ে যাওয়া বারণ, শুধু ব্যাগ, ছোটখাটো ব্যাগই নিয়ে যেতে পারো ভিতরে। তো এটা বাইরের এরিয়াটা ছিল, যেখানে আমরা ফটোস ভিডিও সব নিচ্ছিলাম। আর এত পরিমাণে ভিড় ছিল যে ফোন বার করাই মুশকিল হয়ে যাচ্ছিল। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে গিয়েই পুজো দিয়ে দেবো, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে আমরা লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম যে আমরা সন্ধ্যা আরতির পুজোটা দেবো। তো সন্ধ্যা অবধি তো কেউ উপোস করে থাকতে পারবে না, তার জন্য এখানে আমরা নিরামিষ কিছু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর প্রচন্ড পরিমাণে লেট হয়ে গেছিলো। তো এখানে নিয়ে নিয়েছিলাম আমরা ছোলে ভাটুরে, আমার যতটা মনে আছে, আর তার সাথে আচারও দিয়েছিল। তো আমি আচার অতটা পছন্দ করি না, তাই জন্য লাস্ট পর্যন্ত আমি আচারটা খাইনি, কিন্তু আচারটার টেস্টটা সত্যিই খুব সুন্দর ছিল। তো সন্ধ্যা অবধি এখানে না ওয়েট করে আমরা ডিসাইড করলাম আমরা বেলুড় মঠ দিয়ে ঘুরে আসবো। তো বেলুড় মঠে তো লঞ্চে করে যেতে হবে, তার জন্য সোজা আমরা লঞ্চের দিকে যাচ্ছিলাম ব্রিজের ওপর দিয়ে। আর আমার হাইট দিয়ে আর জল দিয়ে খুবই ভয় লাগে, কারণ আমি সাঁতার কাটতে পারি না। আর তার উপর দিয়ে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, কিন্তু আগের বছর যখন আমরা এসেছিলাম এত পরিমাণে হাওয়া দিচ্ছিল না, হতেও পারে ওয়েদার চেঞ্জের জন্য। আর তার উপর দিয়ে ব্রিজটা এত পরিমাণে উঁচু ছিল যে আমি নিচে তাকাতেই পারছিলাম না, এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কুয়াশা ছাড়া। আর তোমরা দেখে বুঝতেই পারছো কত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমার চুল টুল সবই উড়ে যাচ্ছে। তার জন্য আমি দিদির গা ঘেসে ঘেসে যাচ্ছিলাম, কারণ আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল। আর এখানে অনেকটা ওয়েট করার পর আমরা টিকিট কেটে ফাইনালি লঞ্চে উঠে গেছিলাম। আর এটা লঞ্চ ছিল না লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটা তো আমি বুঝতে পারছিলাম না। এই মরা খেকর ভিড়ে লাস্ট পর্যন্ত আমার কি হাল হলো, তার জন্য তো ওয়েট করতে হবে পার্ট 2 এর জন্য, কারণ ভিডিওটা প্রচন্ড পরিমাণে লম্বা হয়ে গেছে। আর আগে কি হলো আমার সাথে সেটা জানার জন্য তো আমাকে ফলো করতে হবে গাইস। তাই ঝটাপট লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ফলো করে দিও। আর দেখা হচ্ছে পার্ট 2 তে। বাই বাই।